কয়েক বছরের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এই 35টি পাপের কারণে। সেই 35টি পাপ কি কি? প্রথম দেখুন, পিতৃহত্যা, মাতৃহত্যা, স্ত্রী হত্যা, শিশু হত্যা। প্রথম 4টি হলো নিজের পারিবারিক কেউ যদি হত্যা করে দেয় তাহলে। আর পঞ্চমে কি আছে? গৌমাতা হত্যা, অর্থাৎ গাভীকে হত্যা করা। 7 নম্বর কি আছে? ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, যেটা প্রতিনিয়ত চলছে, যে গর্ভবতী অবস্থায় ভ্রূণ হত্যা করে দেওয়া হয়। 8 মাতৃহরণ, 9 ভগ্নীহরণ, 10 কন্যাহরণ, ভাতৃবধূ হরণ 11, বিধবা স্ত্রী হরণ 12 নম্বরে আছে, পরস্ত্রী হরণ 13 নম্বরে, স্ত্রী হরণ 14 নম্বরে, 15তে গর্ভবতী স্ত্রী হরণ, 16 নম্বরে কুমারী হরণ, অর্থাৎ মেয়েদের এখন কিডন্যাপ তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিভাবে কিডন্যাপ হচ্ছে, সেগুলোর কথাই বলছে। পশু হরণ, কারোর যদি জীবজন্তু চুরি করে নিয়ে যায় তাহলে। ভূমি হরণ, কেউ যদি দালালি করে কারোর জমি অধিগ্রহণ করার চেষ্টা করে তাহলে। 19 নম্বরে আছে পরধন হরণ, পরের সম্পত্তি চুরি করা। 20 নম্বরে আছে ম্লেচ্ছ বেশধরণ, মানে আপনি আপনার মধ্যে ধার্মিকের কোনো চিহ্ন নেই, আপনি একজন পশুর মতো বসবাস করছেন। 21 নম্বরে আছে অবক্ষ হরণ, যেটা আপনাকে খেতে বারণ করা হয়েছে সেটাই আপনি খাচ্ছেন। 22 নম্বরে আছে অগম্য মধ্যে গমন, অর্থাৎ আপনাকে যেখানে বারণ করা হয়েছে যেতে, অপবিত্র জায়গা, সেখানেই আপনি যাচ্ছেন। 23 নম্বরে আছে অতি নিরাশ, মানে অত্যাধিক আপনি দুঃখের মধ্যে থাকছেন, অত্যাধিক নিরাশের মধ্যে আছেন। 24 নম্বরে আছে কুটুম্ব বৈরাগ্য, আপনার বাড়িতে কেউ যদি অতিথি আছে তার আপনারা সেবা যত্ন করতে পারছেন না, বরঞ্চ কূটনৈতিকভাবে সমালোচনা করছেন। 25 নম্বর আছে বন্ধুর সাথে প্রতারণা করা, আপনার প্রিয়জনের সাথে প্রতারণা করছেন। 26 নম্বরে বিশ্বাসঘাতকতা। 28 নম্বর আছে নগ্নভাবে স্নান করা। 29 নম্বরে নগ্নভাবে শয়ন করা। আশা করি বুঝতে পেরেছেন। 30 নম্বরে আছে মিথ্যা কথা বলা, মিথ্যা ভাষণ দেওয়া, এখন যেটা মানুষের ট্রেন্ডিং চলছে, মিথ্যা কথা ছাড়া বাঁচতে পারে না। 31 নম্বর আছে ধর্মগ্রন্থের নিন্দা করা, মানে আপনি ধর্মগ্রন্থের প্রতিনিয়ত নিন্দা করছেন। 32 নম্বর আছে গৌচরণ, শ্মশান ভূমি অধিগ্রহণ, অর্থাৎ গোচারণ ভূমি যেগুলি আছে এবং শ্মশান যেগুলি আছে সেগুলিকে দখল করে নিচ্ছেন, তাদের ভয়ঙ্কর দিন আসতে চলেছে। 33 নম্বরে আছে মাতা তুলসীর পূজা না করা, বিষ্ণুমূর্তির পূজা না করা, এবং 35 নম্বর আছে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি ও পূজা না করা, অর্থাৎ পিতা মাতার সেবা না করা। তো এই যে 35টা পাপ, এই 35টি পাপের কারণে আর কয়েক বছরের মধ্যে যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সারা বিশ্ব এবং সারা পৃথিবী কিভাবে অস্থির হয়ে পড়েছে, তার প্রভাব কিন্তু আর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে ভারতের মধ্যেও পড়তে পারে, বাংলাদেশের মধ্যেও পড়তে পারে, যদি এইভাবে বিশ্ব চলতে থাকে তাহলে। তো এটা আমি দেখালাম ভবিষ্যমালিকা গ্রন্থ থেকে 4র্থ অধ্যায়, যেখানে 35টি পাপের কারণ বলা হয়েছে। তো একটা কথাই বলবো, এই সব পাপ থেকে আপনারা মুক্ত থাকুন, ভগবানের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি বিশ্বাস, সত্য পথে চলা, সত্য কথা বলা, সর্বদা সৎ পথে চলা, ধর্মের যে লক্ষণগুলি আছে সেগুলি আপনারা পালন করুন। তো আজকে বলার ছিল। জয় জগন্নাথ।